আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিওতে, নতুন দিনে, নতুন সাজে, নতুন রঙে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটা ভালোই যাচ্ছে। সকাল থেকে আজকের সকালে নিয়ন্দের বাসায় ছিলাম কালকে রাতে। সেখান থেকে উঠলাম, সেখান থেকে আমার বাসার দিকে আসতে আসতেই টুকটাক কাজ করলাম। আর আর আজকের দিনটা খুবই মাশাআল্লাহ আই থিঙ্ক ভালো যাইতে যাচ্ছে, কারণ সকাল থেকেই টুকটাক কাজের মধ্যে বা টুকটাক কিছু নিউ এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে যাচ্ছি। সো বেশি কথা বলবো না, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সকালে নিয়নের বাসার থেকে রওনা হয়ে গেলাম আমার বাসার উদ্দেশ্যে। প্রতিমধ্যে মনে আসলো যে বাজার করা লাগবে, একটু বাজার টুকটাক করে আমি আমার বাসার দিকে চলে গেলাম। সেখানে গোসলাদি করে ফ্রেশ হয়ে আমি নামাজের জন্য চলে গেলাম মসজিদে। আমাদের মসজিদে তাবলিগ জামাতের লোক আসছে, তাদের সাথে একটু সলা পরামর্শ করে আমি মসজিদ থেকে বাসার দিকে রওনা হয়ে গেলাম। বাইরে দেখি যে ভালোই রোদ হয়েছে, আবার হালকা মেঘও রয়েছে। যাই হোক, বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি নিয়নদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ওর বাসায় এসে আসরের নামাজ আমরা ওর বাসায় বললাম, যেহেতু বাহিরে বৃষ্টি পড়তেছিল আর নিয়ন রেডি হচ্ছিল ওর ফ্যাশন স্টাইলের শ্যুট করার জন্য। এদিকে নাফিস ভাইয়ের নিয়ন দুজনে শ্যুট করতেছিল। তারপর সব শেষে আমরা চলে গেলাম পারোজের দিকে। সেখানে কিছুক্ষণ খেলা দেখলাম, ঘোরাফেরা করলাম। এর মধ্যেই মাগরিবের আজান দিয়ে দিল। মাগরিবের নামাজ পড়ে পিপুলসের দিকে রওনা হয়ে গেলাম আমরা। সেখানে যাইতে না যাইতেই দেখি যে সমন্বয়করা আসবে আমাদের খুলনায়। হাসনাত আবদুল্লাহ বা এরা যারা রয়েছে, এনসিইউ বা এনসিপি পার্টির লোকজন সবাই এখানে, সমন্বয়ক বা ওদের পার্টির লোকজন সবাই জড়ো হয়ে রয়েছিল। যাই হোক, ওইসব দেখতে দেখতে হঠাৎ রেললাইনের দিকে দেখলাম যে একজন খেলনা বিক্রি করতেছে। সেইখানে আমাদের অতীতের কিছু স্মৃতি জাগ্রত হয়ে গেছে, কারণ আমরা স্পোর্টসের সময় এই খেলনাগুলো ইউজ করতাম বা উড়াইতাম গুলতির সাথে যেটা। তারপর আমরা বাসায় আসি, বাসায় এসে কিছুক্ষণ মুভি দেখি। মুভি দেখার সময় বিরিয়ানি ছিল, সেই বিরিয়ানিটাও খাইতে থাকি। বিরিয়ানি খায় আমি বাসার দিকে রওনা হয়ে যাই। এখন যাচ্ছে আমার বাসার দিকে। প্রথমে যাবো শামীমের বাসার দিকে, কারণ একটু নিয়ন্ত্রণের জন্য একটু বিরিয়ানি পাঠিয়েছে, সেটা দিয়ে আমি আমার বাসার দিকে রওনা হব। তো বাসায় যাওয়া যাক। ভাই বাসায় এসে দেখি যে ভাই নাই। এখন দেখি ভাই আমার বাসার কাছেই রয়েছে, আমি তার বাসার ধারে আইছি আর সে আমার বাসার ধারে রয়েছে। এখন কি করার, যাচ্ছি এখন পিপুলসের দিকে। অনেকক্ষণ তার বাসার সামনে ওয়েট করছি, এখন যাই বাসার দিকে, মানে পিপুলসের দিকে। তার সাথে ওইখানে দেখা হবে, তার পার্সেলটা ওইখানেই তাকে আমি হ্যান্ড ওভার করবো। আসসালামু আলাইকুম গাইজ, হিয়ার আই অ্যাম। বাসা আসলাম। বাসা এসে একটু বেতনের নামাজ বাকি ছিল, বেতনের নামাজটা আদায় করলাম। এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। তার আগে একটু কোরআন শরীফ পড়া লাগবে, যেহেতু কয়েকদিন হয়েছে কোরআন শরীফটা ধরা হয় নাই। কোরআন শরীফ কনসিস্টেন্টলি এটা ধরে রাখছি। অনেকবারই ট্রাই করছি যে কোরআন শরীফ 30 পারা পর্যন্ত পড়বো, শেষ পর্যন্ত পড়বো। অর্থ সহ প্রায় 15-20 পারা পর্যন্ত পড়ছি। এখন আর মানে অতটা পেশেন্স ধরে রাখতে পারতেছি না। মানে কর্মঠ লাইফ হইলে, যেটা আপনারা যেহেতু আমার ভিডিও রেগুলার দেখেন বা আপনারা দেখতেছেন বা সামনে যারা দেখবে ইনশাল্লাহ আমার ভিডিওগুলা, তারা এটা বুঝতে পারবে যে আমার দিনগুলো কিরকম যায়, কিরকম যাচ্ছে। সো এর কারণে মনে করেন যে আপনারা মানে এখানে মনে করেন যে ঠিক মতন ওটাও পড়া হচ্ছে না, কিন্তু এবার মানে একেবারে জোর ভাবে আমি ধরে রাখছি যে না, যতই যা হোক 30 পারা পর্যন্ত আমি পড়বো ইনশাল্লাহ, নাজেরা তিলাওয়াত করবো ইনশাল্লাহ। যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাল্লাহ কোরআন মুখস্থ করে হেফজ করারও চেষ্টা করব নিজে নিজে। সো ওই কথা বাদ। আরেকটা কথা, বিষয় হচ্ছে আজকে সারাদিন যেহেতু শুক্রবার, আলহামদুলিল্লাহ ভালো বরকতময় একটা দিন। আজকের টুকটাক ঘোরাফেরা হয়েছে, কিছু কাজ হয়েছে, ওরকম একটা না। আজকের যদিও দোকান খোলা ছিল, মানে খোলার কথা ছিল শাহিন ভাই, তাও কিছু কারণে সে খুলতে পারেনি। আবার
যেহেতু নিয়ন ভাইয়ের জন্য একটু বিরিয়ানি পাঠাইছে, সেই বিরিয়ানিটা তাকে আমার বাসার সামনেই হ্যান্ড ওভার করলাম আমি। হ্যাঁ, এখন খিদা লাগছে প্রচুর। সো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বি সেফ, আর নামাজ কালাম পড়বেন, মানুষকে দিনের দাওয়াত দেবেন। আসসালামু আলাইকুম।